সো এভরিওয়ান, ফাইনালি অনেকদিন পরে আমি ইউটিউব অন করলাম। তো এখানে দেখলাম যে অনেক মানুষ কমেন্ট করেছে। আর রাহুল ভাইয়ের একটা কমেন্ট, তো রাহুল ভাই কমেন্ট করেছে, ব্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আমি কিভাবে কালার গ্রেডিং করি ভিডিওর, তো এগুলো সব জিনিস আমি আজকে দেখাবো, আর কোন অ্যাপ দিয়ে করি সেটাও আমি দেখাবো। তো এরকম ধরনের কমেন্ট দেখে আমার ভালো লাগে খুবই, তো তোমরাও নিশ্চয়ই কমেন্ট করো। এভরিওয়ান, লাইভ এখানে দেখতে পাচ্ছ শ্যুট করবো ভিডিও, দেখতে পাচ্ছ আমি এখান থেকে শ্যুট করবো ভিডিও, অ্যান্ড এখানে বসে আজকে আমি এডিটিং করবো। তো আজকে আমি শ্যুটে আসছি। তো আমি কমেন্টটা দেখে আমি খুব ভালো লাগলো যে আমাকে কমেন্ট করেছে যে কিছু শেখার জন্য। তো তোমরাও যারা যারা ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করো, যা কিছু আমার 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো এখানে আমি লাইভ শ্যুট করে তোমাদের আমি এডিটিং করে এখানে বসেই দেখো, বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটা শ্যুট। তো চলো, আমি ক্যামেরা তো রেডি করে রেখেছি, তো এটাই ভিডিও চলছে। তো আমি এখানে জাস্ট আমি ফোনে কথা বলছি, তো সেই ভিডিওটা ওখানে অলরেডি রেকর্ড হচ্ছে। চলো তোমাদের লাইভ ভিডিওটা আমি এডিটিং করে দেখাচ্ছি। এভরিওয়ান, সেদিন একটু প্রবলেমের কারণে আমি পুরো ভিডিওটি এডিটিং করে দেখাতে পারিনি। তো আজকে চলো সেখান থেকে শুরু করব। তো আমি ভিডিও অলরেডি সেদিন আমি ক্লিপ নিয়ে নিয়েছি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমি এডিটিং করি। তো এর জন্য ছোটো একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হলো ক্লোরো। তো এটা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে, সার্চ করবে তো চলে আসবে। তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছ আমি ক্লোরো অ্যাপটা আমি অন করে নিলাম। তো এরকম একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো আমি প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড আমি ভিডিওটা সিলেক্ট করে নেব 1 মিনিট 36 সেকেন্ড। তো এই ভিডিওটা আমি ক্লিক করলাম, অ্যান্ড এটাই আমার মেন ফুটেজ। তো দেখতে পাচ্ছ, তো এটা কালার গ্রেডিংয়ের জন্য খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। আর আমি দেখাচ্ছি যে কীভাবে তোমরাও কালার গ্রেডিং করবে সিনেম্যাটিকভাবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা কাজ করি, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। 3 ডট আছে এখানে, 3 ডটের অপশানে ক্লিক করব। তো 3টে লাইনের মতন আছে, সেখানে আমি ক্লিক করলাম, অ্যান্ড আমি চলে যাব। প্রথমত আমাদের একটু ফেসে হালকা গ্লো করে দিচ্ছি। গ্লোতে কি হয় যে সাইডে কালো কালো ডার্ক ডার্ক থাকে, তো এইগুলো জিনিস আমি একবারে হালকা রিমুভ করতে পারবো গ্লোতে। তো এটা আমি মিনিমাম 15 মতন রেখে দিচ্ছি। তো ক্রোভি একটা দেখো এখানে অপশান আছে, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আমার কি RGB, যেটা আমি লাইট কন্ট্রোল করতে পারবো। রেড আছে, অ্যান্ড গ্রিন আছে, অ্যান্ড ব্লু আছে। তো সব থেকে মেন যে ফিচার্সটা, তো এই 3টে অপশান। তো এখানে আমি প্রথম লাইটটা আমি পরে কন্ট্রোল করে নেবো, RGBটা। তো আমি প্রথম রেডে চলে যাচ্ছি, রেডে চলে গেলাম। তো হালকা আমি রেডটা বাড়িয়ে দেব, আর উপর থেকে ব্লু, উপর থেকে হালকা ব্লু করে দেবো, কুল ইফেক্ট অনেকটা ভালো লাগছে। তো তোমাদের ভিডিও অনুযায়ী কালার অ্যাডজাস্ট করে নেবে। তো আমি গ্রিনে যাচ্ছি, গ্রিনে যাওয়ার পর হালকা আমি কমিয়ে দেব, একটু রেড করে দেব নিচে থেকে। আর উপরে গ্রিনের অপশান দেখো, তো এখানে রেড, পিছনে নিলে রেড, আর সামনে নিলে গ্রিন। তো এখানে আমি অ্যাডজাস্ট করে হালকা গ্রিন রাখছি। এবার ব্লুতে চলে যাব। তো ব্লুতে যাচ্ছি, তো নিচে থেকে স্ক্রল করলে দেখো ব্লু। তো হালকা আমি ব্লুটা বাড়িয়ে দেব, আর উপর থেকে হালকা আমি, তো দেখো কতটা ডিফারেন্স চলে আসছে আমাদের ভিডিওতে। তো আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিই, তো তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তো আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট একটা ফিল্টার লাগাবো। তো এর জন্য সাইডে দেখতে পাচ্ছ ফিল্টারের অপশন, তো এখানে আমি ক্লিক করলাম। তো একটা ফিল্টার অ্যাড করে নেব যেন আরেকটু প্রফেশনাল মনে হয়। কোন ফিল্টারটা আমার ভিডিওতে অ্যাডজাস্ট হয়, তো সেই ফিল্টারটাই আমি ইউজ করব। তো তোমাদের ভিডিওতে যেটা অ্যাডজাস্ট হবে সেটা তোমরা ইউজ করে নেবে। তো চলো দেখি কোনটা আমাদের ভিডিওতে অ্যাডজাস্ট হয় পারফেক্টভাবে। তো এই ফিল্টারটা একটা সিনেম্যাটিক ইফেক্ট দিয়ে দিচ্ছে 60 রেখে দিলাম। চলো আবার 3 লাইনে ক্লিক করব। এবার চলে যাব HSL একটা অপশন আছে, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আমি ক্লিক করলাম, তো এখানে আমি গ্রিন যেটা সেটা আমি সিলেক্ট করে নেব। গ্রিনটাকে আমি ইয়েলো করে নেব। তো ইয়েলোটাকে একটু আমি রেড রেড করে নেব, হালকা রেড হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে দেখতে। তো তোমাদের ভিডিও অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নেবে। তো আমি অপশানগুলো জাস্ট দেখাচ্ছি যে কীভাবে তোমরা কাজগুলো করবে। আর আমরা একটু ব্লুতে যাব। ব্লুতে আমাদের ড্রেসের যে কালারটা, এটা হালকা বুস্ট হয়ে যাচ্ছে। আর আমাদের ফেস, তো আমি ফেসে যাব। আর এখান থেকে হালকা ফেসের কালারটা হালকা দেখো, হোয়াইট, ফেসটা হালকা হোয়াইট হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে উপর থেকে একটু গ্রিন করে নেব হালকা। তো এবার আমরা রেডে যাব, রেডে গিয়ে হালকা স্যাটারেশনটা হালকা বাড়িয়ে দেবো। এখন আমাদের ভিডিওটা অনেকটা কালার গ্রেডিং হয়ে গেছে। WB যে অপশনটা আছে, তো সেটা আমি হালকা বাড়িয়ে দেবো, 20 মতন রেখে দিচ্ছি। গ্রিন করে দেবো 20। তো
তো এবার আমি লাইটে যাব। তো লাইটটা হালকা ইনক্রিজ করে দেব, এক্সপোজারটা একটু হালকা বাড়িয়ে দেব। তো আমাদের যে ডিটেলসে অপশানে যাব। তো ডিটেলসে যাচ্ছি, ডিটেলসে গিয়ে শার্প যে অপশানটা আছে, তো শার্পে আমি বাড়িয়ে দিচ্ছি, শার্পনেসটা সেটা আমি বাড়িয়ে দিচ্ছি। তো এটা আমি 15 মতন রেখে দিচ্ছি। অ্যান্ড এবার আমাদের ভিডিও কিন্তু পুরোটা লুক চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটু চেঞ্জ করব, এখানে স্কাইয়ের জন্য একটু কিছু করি। স্প্লিট টোন যেটা এইচএস আছে, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি লাইটের যে অপশানটা আছে, লাইটের অপশানে চলে যাব, দেখি কোনটা আমার ভিডিওতে অ্যাডজাস্ট করে। তো সেই অনুযায়ী আমি স্যাচুরেশনটা বাড়াবো। আর আমি কালারে গিয়ে আরেকটু আমি এবার আরজিবি, তো আরজিবিটা একটু ইউজ করে দেখাচ্ছি, এটাও অনেকটা ইউজফুল আছে। তো এর জন্য কালার আমি হালকা ইনক্রিজ করে দিচ্ছি। অনেকটা এখন সিনেম্যাটিক মনে হচ্ছে ভিডিওটা। তোমরা যদি এরকম ভিডিও এডিটিং শিখতে চাও তো আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো যে কেমন কালার গ্রেডিংটা হয়েছে। যে তোমরা যদি একটু টাইম নিয়ে করো তাহলে আমার থেকেও ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর একটা নতুন ভিডিও দেখা হবে।